মেয়ে যখন সংসারী হয়ে যায় তখন কিন্তু তার অন্য কিছু আর কোনো কিছুতে মন বসে না। তখন সে বারবার চিন্তা করে তার সংসারটা কীভাবে সাজালে তার সংসারটা সুন্দর লাগবে, কিভাবে গোছালে তার সংসারটা আরও বেশি গোছানো হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সেই দিন আমি চলে গেছিলাম বাসনওয়ালাতে এই কিউট কিউট জিনিসগুলো দেখার জন্য, কারণ বাসনওয়ালার নতুন আউটলেট দিয়েছে রাজশাহীতে, তাই আর কি লোভ সামলাতে না পারে সেখানে চলে গেছিলাম। আর এখানে হিউজ হিউজ কালেকশান দেখে তো আমার মনটা একদম খুশি হয়ে গেছিলো, কারণ আমি যেহেতু চা লাভার সেহেতু কাপ মগ এইসবই আমার অনেক বেশি পছন্দের। তো দেখেন সেই কিউট কিউট কাপগুলো কিন্তু হিউজ কালেকশান ছিল। যারা আর কি কাপ পছন্দ করেন তারা এইখানে চলে যেতে পারেন। আমার ননদ এই কাপটা দেখিয়ে বলছিল যে অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আসলে এটা একটা পিস নেওয়া যাবে না, নিলে সেট দিতে হবে। আর এখনও সেট কেনার সামর্থ্য আমার হয়নি তো কি হয়েছে, একদিন হবে ইনশাল্লাহ, একদিন আমারও সব কিছু হবে। কিন্তু হয়তো বা এই সময়টা হবে না, কিন্তু হবে। তা আলহামদুলিল্লাহ আমি সেই সময়ের অপেক্ষাতেই আছি, কোনো আফসোস নাই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন রিজিকে রাখবেন তখনই হবে। তো কাপের মগগুলো যখন দেখছিলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই পাতার এই সেটগুলো কিন্তু আমার, এই কিউট কিউট জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। খাবার রাখলে মানে পরিবেশন করলে দেখতেও যেমন ভালো লাগবে, তেমন যারা মেহমান আসবে তাদেরও কিন্তু একটা আকর্ষণ ফিল হবে। মানে খাওয়ার থেকে ডেকোরেশনটাই কিন্তু আসল। যখন এই তো কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তো তারপর আমরা সেখান থেকে পিৎজা বার্গ চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এই খাবারটা নেওয়ার পর আমি আমার লাইফের সবথেকে বড় ভুল করেছিলাম, কারণ এটা এত বেশি ঝাল। যারা ঝাল লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেটার, কিন্তু আমার জন্য না ভাই, অনেক বেশি ঝাল। আমি তো পানি খেতে খেতে, মানে কোক খেতে খেতে আর পানি খেতে খেতে একদম অস্থির হয়ে গেছিলাম, কারণ এত ঝাল আমি একদমই খেতে পারি না। বাসাতেও খেতে পারি না, আমার বাসাতেও ঝাল খাই না। আমার শ্বশুর বাসায় ঝাল খাই কিন্তু আমি খাই না। হাজব্যান্ড একটা বার্গার নিয়ে নিয়েছিল, এই বার্গারটা কিন্তু অনেক বেশি খেতে মজা, আমারও অনেক বেশি ভালো লাগে। আমি ওই প্ল্যাটারটা নিয়েছিলাম খুব শখ করে, আর আমার হাজব্যান্ড নিয়েছিল এই বার্গারটা। কিন্তু বার্গারটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, তাই আর কি ভিডিও করে নিচ্ছিলাম। আসলে খাবারের ভিডিও তেমনভাবে আর করা হয় না, কিন্তু দেখেন কি লোভনীয় লাগছে। আসলে আমার হাজব্যান্ড বারবার বলছিল খাবা, আমি ভাবলাম যে না, বাসায় এসে দেখি শাশুড়ি আম্মা বিরিয়ানি রান্না করেছে। আসলে বিরিয়ানি সবারই পছন্দের একটা খাবার, মানে যা অনেক দিন পর বিরিয়ানি হলে যা হয় আর কি, তাই আর কি একটু ভিডিও করে রেখেছিলাম যে আমি বাসায় আসার পর, বাইরে থেকে খাইয়ে আসার পর বাসায় এসে দেখি যে বিরিয়ানি, মানে এক কথায় অসাধারণ। বিরিয়ানিটার স্বাদ ছিল অনেক বেশি মজার। তো বাসার বিরিয়ানি তো সবসময় বেশি ভালো লাগে। তারপর আর কি আমি একটু হাত গুছিয়ে নিয়ে এখন একটু হাতে মেহেদি দিতে বসবো, কারণ অনেক দিন মেহেদি পরার ইচ্ছা হচ্ছিল, কিন্তু মেহেদি দিব করে দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে টুক করে একটু মেহেদি দিয়ে ফেলি। দেখেন আমার মেহেদি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই সুস্থ থাকবেন।